হ্যালো এভরিওয়ান, প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রস্তুতির আজকে পর্ব 8-এ সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমি বিগত বছরগুলোতেও দেখেছি প্রত্যেকটা বছরে কিন্তু প্রশ্ন আসবেই, ঠিক আছে। এবং কোন প্রশ্নটা তোমাকে এক্স্যাক্টলি জিজ্ঞেস করা হবে সেটা কিন্তু এক্স্যাক্টলি বলা যাবে না। সো এই জায়গাটা থেকে কি কি ধরনের প্রশ্ন আমাদের জিজ্ঞেস করা হতে পারে, অর্থাৎ নিজের জেলা সম্পর্কে আমাদের কি কি প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে, বা আমরা নিজের জেলা থেকে কোন কোন জিনিসগুলো আমরা নোট ডাউন করে রাখবো, তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি ভালো করে দেখো এবং প্রত্যেকটা জিনিস আমি পিডিএফ এ শেয়ার করে দেবো তোমাদেরকে, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা ডাউনলোড করে নিজের জেলা সম্পর্কে বিষয়গুলো অবশ্যই কিন্তু নোট ডাউন করে নেবে, ঠিক আছে। কারণ দেখো, তোমাদের জেলা সম্পর্কে তোমরাই আমার থেকে অনেক বেশি ভালো জানবে। আমি আমার নিজের জেলা দক্ষিণ দিনাজপুর সম্পর্কে ডেটা প্রয়োজন হলে আমি নেক্সট ক্লাসে আমি আলোচনা করে দেব, ঠিক আছে। তো দেখো, প্রথমেই বলি, প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রস্তুতির আজকে পর্ব 8-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিজের জেলা সম্পর্কে আমরা জানবো। নেক্সট ক্লাসে আমি একটা একটা করে বই ধরে আলোচনা করব, বিভিন্ন ক্লাসের বইগুলো, যে সেই বইগুলো থেকে কি কি বিষয় আমরা জানবো, ঠিক আছে। তো আজকে ক্লাসের শুরুতেই প্রথমেই দেখো, তোমাদের মনে হতে পারে আমাদের জেলার আয়তন বা জেলার জনসংখ্যা বা সাক্ষরতার হার আবার জিজ্ঞেস করা কি তাই হতে পারে? একদমই জিজ্ঞেস করা হতে পারে এবং করা হয়েওছে, ঠিক আছে। তো প্রথমে তোমরা একদম পরপর এইভাবে পিডিএফ টা ডাউনলোড করে একটা একটা করে নোট করে নেবে। জেলার আয়তন, নিজের জেলার নাম প্রত্যেকে জানো, এবার নিজের জেলার আয়তন কত সেটা তোমরা অবশ্যই লিখে নেবে, ঠিক আছে। নিজের জেলার আয়তন কত সেটা লিখে নিলে। এবার জেলার মোট জনসংখ্যা, বর্তমানে তোমাদের জেলার মোট জনসংখ্যা কত সেটা তোমরা জেনে থাকবে, অ্যাপ্রক্স সেই জনসংখ্যাটা তোমরা কিন্তু নোট ডাউন করবে, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওকে। অর্থাৎ নিজের জেলার সাক্ষরতার হার কি রকম, এটা অ্যাভারেজ সাক্ষরতার হার কত সেটা আমরা এখানে জানবো। তারই সাথে সাথে আমাদের পুরুষ এবং মহিলার আলাদা আলাদা ভাবে জানবো। আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম, আমার পাশের টেবিলেই যে প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছিল আমারই একজন বন্ধুকে আর কি, সেই প্রশ্নটা হচ্ছে এটা, মহিলার সাক্ষরতার হার আপনার জেলায় কত, ঠিক আছে। তাহলে তোমাদের এই বিষয়গুলো কিন্তু জানতে হবে, মহিলার সাক্ষরতার হার কত, পুরুষের সাক্ষরতার হার কত এবং জেলার গড় সাক্ষরতার হার কত, এটা আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে, ঠিক আছে। কারণ এই বিষয়গুলো কিন্তু ম্যাটার করে, যদি জিজ্ঞেস করা হয় না বলতে পারি, এগুলো খারাপ একটা বার্তা যাবে, ঠিক আছে। এবং এই প্রশ্নটা আমাদের জিজ্ঞেস করা হয়, বর্তমানে আপনার জেলার জেলা শাসকের নাম কি, অর্থাৎ ডিএম পদে কে রয়েছেন এই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে, হ্যাঁ। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসকের নাম কি বা এই পদে বর্তমানে কে রয়েছেন এই নামটা কিন্তু আমাদের জানা উচিত, ঠিক আছে। মহকুমা বা সাব ডিভিশন কটি রয়েছে আপনার জেলায় এবং সেগুলো কি কি, ঠিক আছে। মহকুমা বা সাব ডিভিশন কটি রয়েছে এবং সেগুলো কি কি, এই বিষয়টা কিন্তু আমাদের নোট ডাউন করে রাখতে হবে। একবার করে চোখ বুলিয়ে নিলে আশা করি কোনো প্রশ্ন তোমরা এখানে পারবে না এমন নয়, কারণ নিজের জেলা সম্পর্কে প্রত্যেকেই ওয়াকিবহাল, তাই তো। এখানে আমি আরো কিছু ডেটা দিয়েছি, জেলায় মোট থানার সংখ্যা, অর্থাৎ প্রত্যেকটা জেলায় বেশ কিছু থানা থাকবে, সেই থানা কতগুলো রয়েছে এবং সেই কতগুলো যে থানা রয়েছে তার নামগুলো কি কি রয়েছে, ঠিক আছে, সেগুলো আমরা এখানে কিন্তু লিখে রাখবো, ঠিক আছে। জেলায় মোট কয়টি ব্লক ও তাদের নাম, জেলায় মোট কয়টি ব্লক ও তাদের নাম তোমাদের জানতে হবে। ইন্টারভিউ যেহেতু আমাদের লোকসভার আশেপাশেই হচ্ছে বা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সো অবশ্যই এটা জানতে হবে তোমাকে যে আচ্ছা লোকসভার হবে এখানে, সরি ভাই, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে। লোকসভায় বা লোকসভার আসন সংখ্যা কত, ঠিক আছে। তোমার লোকসভার আসন সংখ্যা কতগুলো নিজের জেলায় সেটা অবশ্যই প্রত্যেকে জেনে নেবে। বিধানসভায় মোট আসন সংখ্যা কত সেটাও অবশ্যই জানবে, ঠিক আছে। এবং তার সাথে জানবে জেলায় মোট পৌরসভা কতগুলো রয়েছে বা পৌরসভার সংখ্যা কতগুলো, পৌরসভার মোট ওয়ার্ডের সংখ্যা কতগুলো সেটাও জেনে রাখবে পৌরসভার সাথে সাথে, তাহলে কোনো অসুবিধে হবে না। কতগুলো গ্রাম পঞ্চায়েত আছে, যদি তুমি গ্রাম পঞ্চায়েতে বিলং করো, পৌরসভার মধ্যে না থাকো, তাহলে গ্রাম পঞ্চায়েতে বিলং করলে গ্রাম পঞ্চায়েতের মোট কতগুলো সংখ্যা রয়েছে, ঠিক আছে, বা কতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে তোমার জেলাতে, এটা একটু জেনে নেবে। এবার দেখো, আরো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা আস্তে আস্তে আরো আমরা দেখে নেব।
জেলায় অবস্থিত মোট ডিগ্রি কলেজ কতগুলো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ আমরা জানি বেশ কিছু নতুন ডিগ্রি কলেজ এস্টাবলিশড হয়েছে। সো এই কোশ্চেনটা তোমাদেরকে জিজ্ঞেস করাই হতে পারে, তোমরা জানো কিনা সেই বিষয় নিয়ে, যে জেলায় কতগুলো ডিগ্রি কলেজ রয়েছে। ঠিক আছে, জেলায় অবস্থিত বিখ্যাত কোন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যদি থাকে, অর্থাৎ সরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি বিখ্যাত কোনো থাকে, সেই সম্পর্কিত বিষয় তোমাদের কিন্তু আগে থেকে জানতে হবে। জেলায় অবস্থিত দর্শনীয় স্থান এবং তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। জেলায় কিন্তু প্রত্যেকটা জেলাতে আমরা জানি কিছু দর্শনীয় স্থান থাকবে এবং তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু আমাদের জানতে হবে। জেলার ঐতিহাসিক স্থান, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। অনেকই জেলা রয়েছে যে জেলাগুলোতে কিন্তু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান সম্পর্কে বিস্তারিত কিন্তু ডেটা রয়েছে। ঠিক আছে, এবং এটা এতটাই জনপ্রিয় যে প্রত্যেকেই কিন্তু হয়তো জানে, এবং সেই বিষয়টা যখন আমরা ইন্টারভিউ দিতে যাব তখন সেই জেলা থেকে ঐতিহাসিক স্থান কি রয়েছে এটা যদি না বলতে পারি আমরা, এটা কিন্তু অবশ্যই খারাপ বার্তা যাবে। সো অবশ্যই প্রত্যেকে আমরা নিজের জেলা সম্পর্কে এই সমস্ত ডেটাগুলো কিন্তু রাখবো, এবং তোমরা জানো আশা করি প্রত্যেকে নিজের জেলায় কি ঐতিহাসিক স্থান রয়েছে। ঠিক আছে, এগুলো তো জানবেই তোমরা। এরপরে দেখো চলে আসি, আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। তার সাথে তোমাদেরকে বলে দিই যে এই মুহূর্তে তোমরা এখনই যুক্ত হয়ে যাও অঙ্ককে আরো শক্তিশালী হিসাবে গড়ে তুলতে টার্গেট WB টেট 2024 কনসেপচুয়াল ম্যাথসের এই ব্যাচে। ম্যাথস এবং ম্যাথসের পেডাগজি দুটো সমানভাবে গুরুত্ব দিয়ে করানো হবে, এবং টোটাল 6 মাসের এখানে লাইভ সেশন হবে এবং 1 বছরের ভ্যালিডিটি তোমরা পেয়ে যাবে। সমস্ত ক্লাসের ভ্যালিডিটি থাকবে তোমাদের জয়েন ডেট থেকে 1 বছর। সম্পূর্ণ কনসেপচুয়াল ক্লাস হবে, লাইভ ক্লাস হবে এবং সমস্ত লাইভ ক্লাসের রেকর্ড থেকে যাবে। অর্থাৎ ক্লাস কোনো কারণে তোমরা মিস করে ফেললে তাহলে সেই ক্লাসটা কিন্তু অফলাইনের মতো নয় যে ক্লাস মিস করে ফেললে মানে পুরোটাই মিস হয়ে গেল। তুমি কি করবে, রেকর্ড ক্লাস থেকে সেটা কিন্তু যতবার ইচ্ছে দেখতে পাবে। ঠিক আছে, পিডিএফ এবং ক্লাসের নোট সম্পূর্ণভাবে তোমাদের কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। ওকে, তারই সাথে বলে দিই এই সম্পূর্ণ কোর্সটা মাত্র প্রত্যেক মাসে 51 টাকা করে তোমাদের কিন্তু খরচ পড়বে। অর্থাৎ টোটাল কিন্তু তোমাদের 615 1 বছরের জন্য পে করতে হবে। যদি কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু টেক্সট করবে। ঠিক আছে, তো চলো দেখো আর কি কি বিষয় নিয়ে আমাদের জানতে হবে। এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে। জেলার স্মরণীয় ব্যক্তিগণ ও ওনাদের সম্পর্কিত সমস্ত তথ্য। আমরা জানি বিভিন্ন জেলাতে কিন্তু বিভিন্ন বিশিষ্ট কোনো বা স্মরণীয় কোনো ব্যক্তিগণ রয়েছেন। ঠিক আছে, সেটা হতে পারে কোনো নাট্যকার বা কোনো সাহিত্যিক বা বিশিষ্ট কোনো ব্যক্তি। তো ওই ব্যক্তিগুলোর সম্পর্কে কিন্তু আমরা তথ্য কিন্তু জেনে রাখবো। ঠিক আছে, বা আমাদের ডিরেক্ট হয়তো যিনি আমাদের সামনে থাকবেন টেবিলে তিনি হয়তো জানেন না যে আমাদের জেলাতে কোনো স্মরণীয় ব্যক্তি আছে কিনা। তিনি যদি তোমাকেই জিজ্ঞেস করে দেয় যে আপনার জেলায় কোনো স্মরণীয় ব্যক্তি আছে, এবং তুমি যদি জেনে না থাকো তাহলে কিন্তু অ্যান্সার দিতে পারবে না। ঠিক আছে, সো অবশ্যই এই ডেটাগুলো কিন্তু কালেক্ট করবে, তোমাদের হাতে সময় রয়েছে। এবং অনেকে দেখছি যে টেটের ইন্টারভিউয়ের স্যার পেইড কোর্সে ভর্তি হবো। দেখো সবকিছুর জন্য পেইড কোর্সের প্রয়োজন নেই। হ্যাঁ, নিজের প্রতি আস্থা রাখো, বাড়িতে স্টাডি করো। যে যে জিনিসগুলো প্রয়োজন আমি তোমাদেরকে ফ্রি ক্লাসে আলোচনা করে দিচ্ছি। কোনো পেইড কোর্সে আমার মনে হয় না জয়েন করার প্রয়োজন আছে ইন্টারভিউয়ের জন্য। ঠিক আছে, ইন্টারভিউটার জন্য নিজেকে প্রস্তুত হতে হবে বাড়িতে। ওকে, জেলা সম্পর্কিত কোনো ঐতিহাসিক ঘটনা। আমরা জানি বিভিন্ন জেলাতে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাগুলো জেলার সাথে সম্পর্কিত। ঠিক আছে, যেমন কিছু জেলাতে বিভিন্ন আন্দোলন হয়েছে। হ্যাঁ, আগে যখন বাংলায় বিভিন্ন রকম আন্দোলনগুলো সংগঠিত হতো, সেই আন্দোলনগুলো হয়তো কোনো জেলার সাথে যুক্ত রয়েছে সরাসরি। সেই বিষয়গুলো বা সেই ঘটনাগুলো কিন্তু আমাদের জেনে থাকতে হবে। ঠিক আছে, এবং তার সম্পর্কিত তথ্যগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। বিখ্যাত কোনো নদী বা নদ, ঠিক আছে, যদি কোনো জেলায় থাকে, এবং তার সাথে সাথে এমনও হয় অনেক সময় যে জিজ্ঞেস করা হয় যে আপনার জেলায় এই যে নদীটি রয়েছে এই নদীতে একটা ভালো মাছ পাওয়া যায়। ঠিক আছে, সেই মাছটা কি মাছ বলুন তো। তো এই বিষয়গুলো কিন্তু সরাসরি প্রশ্ন করা হয়। হ্যাঁ, তো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের জানতে হবে। অনেকই জেলা রয়েছে যে জেলাগুলিতে বিভিন্ন রকম জিনিসগুলো বিশিষ্ট ব্যক্তি হোক জিনিস হোক সেগুলো কিন্তু রয়েছে। জেলার বিখ্যাত ক্ষুদ্র শিল্প, অর্থাৎ
তোমার জেলাতে যে শিল্প রয়েছে সেখানে কোন ক্ষুদ্র শিল্পটি জনপ্রিয়তা লাভ করেছে সেই সম্পর্কিত আমাদের কিন্তু জানতে হবে। যেমন কোন জেলায় তাঁত শিল্প রয়েছে, হাতের কাজের শিল্প রয়েছে, কোন জেলায় রয়েছে মাটির শিল্প রয়েছে, এই সমস্ত কিন্তু বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলো আমাদের কিন্তু জেনে যেতে হবে। জেলায় কোনো বিখ্যাত খাদ্যদ্রব্য, এছাড়াও দেখো অনেক জেলায় বিশিষ্ট কিছু খাদ্যদ্রব্য রয়েছে যেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এবং খুবই বিখ্যাত। তো সেই খাদ্যদ্রব্যগুলো সম্পর্কেও কিন্তু আমাদের তথ্য রাখতে হবে। তো মোটামুটি জেলা থেকে এই বিষয়গুলো কিন্তু তোমরা তৈরি করে নাও। পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে NS ক্যারিয়ার একাডেমি, সেখানে কিন্তু আমি শেয়ার করে দেবো। তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে যথারীতি, সেখান থেকে কিন্তু তোমরা এই বিষয়গুলো তৈরি করে নেবে। যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখো, এবং অবশ্যই তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন প্রেস করো এবং ভিডিওটি লাইক করো। আগামীকাল আরো ভালো ক্লাস আসবে ইন্টারভিউ প্রস্তুতি পর্ব 9-এ। সো পর্ব 9-এ সকলকে আরো একবার স্বাগত জানাবো, ঠিক আছে? দেখা হবে আগামীকাল। থ্যাংক ইউ সকলকে আজকে ছোট্ট সেশনের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।